নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি, চিকেন পকোড়া। চলুন দেখে নিই কিভাবে বানাই। অনেকে তো অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাই চলুন দেখে নিই। চিকেন পকোড়ার জন্য আমি চিকেনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর ধনেপাতা। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি সেটা আমি দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর এখানে 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি একটা পাতিলেবুর অর্ধেক টুকরোটা আমি দিয়ে দেবো। এখানে আমি 4টে ভাগ করে নিয়েছিলাম, তার 2টো টুকরো আমি এখানে দিয়ে দেবো রস চিপড়ে। আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, অল্প একটু সোয়া সস দিয়ে দেবো। আমি সমস্ত উপকরণগুলো এবার হাত দিয়ে মেখে নেব। চিকেনের সাথে এবার ভালো করে মিক্সড করে নেব। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। আমার 30 মিনিট হয়ে গেছে, এর জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, মানে রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে, আমি একটুখানি দিয়ে দেখে দিয়েছিলাম, তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো দেব। আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পকোড়া। অনেকে তো অনেকভাবেই বানিয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেব, না হলে আটকে যেতে পারে। প্রথমবারে পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। একদিক হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব। আমার একদিক হয়ে গেছে, পকোড়াগুলোকে আমি উল্টে দিয়েছি। আমি এইভাবেই লাল লাল করে ভেজে আমি তুলে নেব। পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। প্রথমবারের পকোড়াগুলো আমার নামানো হয়ে গেছে। আমাদের চিকেন পকোড়া একেবারে রেডি। আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করব। আজকে যদি আমাদের চিকেন পকোড়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।